এবারে দিল্লি পুলিশে হয়েছিল, মাঠে ডেকেছিল, তার থেকে 3-4 নম্বরে ফাইনাল কাটা গেছে। ম্যাক্সিমাম বেশি নাম্বার আছে, তারা তো অবশ্যই পড়াশোনায় ভালো, তো তারা এটা দূর দিক দিয়ে একটু কমা হয়, রাইট। তখন যদি তারা মাঠটা ফেল করে কাটাটা নিশ্চয়ই কম যাবে। হ্যাঁ, আর বরাবরই সেটা হয়ে আসছে, এটা কন্টিনিউ হয়ে আসছে। জান ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে। যে সমস্ত ফ্রেন্ডস এসএসসি জিডি ফাইনাল কাট আপ নিয়ে 2024-এর খুবই চিন্তিত আছে এবং টেনশন করছো, সো খুব গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সামনে কিন্তু যারা প্রি মেডিকেল করতে এসছে, সো তাদের মুখ থেকে কিছু খবর তোমরা জানতে পারবে। যারা ফাইনাল কাট আপ নিয়ে চিন্তা করছে, ভাই আমার নাম মনিরুল, একজন নাম আমার নাম নূর মোহাম্মদ শেখ। তো অনেকেই কিন্তু নাম্বার হয়তো ফিজিক্যাল কাট আপ থেকে 10 নাম্বার বেশি আছে নাকি, তার মানে টেনশন করছে নাকি ফাইনাল কাট আপ হবে কি হবে না, এমন টেনশন করছে নাকি। আগে কিন্তু 100 নম্বরের পরীক্ষা 40 কাটা হতো নাকি, আগের বারে কিন্তু 180 পরীক্ষায় 69 কাটা হয়েছে, 40 হিসেবে ধরো কেউ 69-70 পজিশন আছে, তাই তো। এবার বাংলায় পরীক্ষা হয়েছে বলে কিন্তু কাট আপ যে যত বলুন না কেন কেউ কিন্তু সঠিক হিসেবে বলতে পারবে না, কথা রাইট বলছে নাকি বলো, কারণ এরা প্রথম আগে ইংলিশ কিন্তু পরীক্ষা হতো, তাহলে এবারে কি হচ্ছে বাংলায় পরীক্ষা হয়েছে, তাহলে সবাই মার্কস ভালো মানে পরীক্ষাটা ভালো দিয়েছে এবং মাইনাস পয়েন্ট কম আছে, তার জন্য অনেক নাম্বার আছে, তাই তো। কিন্তু ঘটনা হলো যে যেহেতু ফিজিক্যাল কাটা অনেকটা বেশি হয়েছে, এরপরে কোন কোন ক্যাটাগরি ছেলেরা এসএসসি পরীক্ষা দেয় সেটা যারা পরীক্ষা দিয়েছে কিন্তু মাঠে যাবে না, কোন কোন ক্যাটাগরি বলো। যেমন পিএসসি পাবলিশারি কমিশন আছে, তারপরে যে সিজিএল এ চাকরি করে, এমটিএস এ তারা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ ক্লার্ক, গ্রুপ ডি দেওয়ার জন্য যায়, মানে তার নিজে চেক করার জন্য যে আমি কতটা প্রিপারেশন আছি। তারা ভালো নাম্বার পেয়ে গেছে, তাদের তো ডাক এসছে, কিন্তু তারা যাবে না, এমন আরো সিআরপিএফ এর যে অনেক ক্যান্ডিডেট সাকসেসফুল হয়ে যাচ্ছে, ওরা কিন্তু এসএসসি ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা পাস করেছে, কিন্তু যারা সাকসেসফুল হয়ে গেছে ওরা কিন্তু আর এসএসসি যাবে না নাকি, যাবে না। তাহলে এই একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কি অনেকেই কিন্তু হাইট কম আছে, তারাও পরীক্ষা দিয়েছে কিন্তু তারা হাইট ফেল করবে। দ্বিতীয়ত অনেকে কিন্তু চেস্ট কম আছে, চেস্টও ফেল করবে, অনেকে কিন্তু মেডিকেল করে যায় না, তার জন্য মেডিকেল ফেল করবে। তাহলে একটা কথা, যে নাম্বার খুব বাড়বে এটা ধরে চলা ঠিক না, 10 নম্বর থাকে বা 8 নম্বর থাকুক বা 15 নম্বর থাকুক, আমাকে রেডি করে থাকা উচিত নাকি, 1 থেকে 5 নম্বরও বেশি তাকে যাওয়া দরকার। যদি কাট অফ হয়ে যায় কত দেয় এটাই ধরো কারোর, এবার আমাদের বড় এসসি ধরো 79 করেছে, 79, কথা 82, 81 ভিতরে কিন্তু মেডিকেল কাট বা কোনো একটা পজিশন আসতে পারে, যদি মেডিকেল কাট হয়, যদি মেডিকেল আলাদা হয়। কিন্তু যদি একসঙ্গে হয় তাহলে কিন্তু হয়তো 7 নম্বর 10 নম্বর এরকম আশেপাশে করে কিন্তু ফাইনাল কাটার সুযোগ থাকতে পারে নাকি বলো, যদি ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হয়। কারণ কি ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে করলে না প্রচুর ছেলে ভাগ পড়ে যাবে, তাই তো। যারা কাট আপ নিয়ে বলছে না সিএসএ এত নম্বর দরকার, এই 25 নম্বর দরকার, 30 নম্বর দরকার, যারা কাটা ভিডিও বানাচ্ছে অ্যাকুরেট, তারা কি সঠিক কথা বলছে না, তারা সঠিক কথা বলছে না, কারণ এবার তো বাংলা পরীক্ষা হয়েছে ফার্স্টলি, বাংলা পরীক্ষা, আগে ইংলিশ হিন্দি পরীক্ষা হতো, তার একটা অ্যানালাইসিস আলাদা ছিল, কিন্তু এবার বাংলা পরীক্ষা হচ্ছে ফার্স্টলি। যদি 1 বছর চলে যায় কেমন কাটা বছর জানার পরে ফাইনালি বলা যায়। সো এই সমস্ত কাটাপে কোনো রকম মাথা দেওয়া উচিত না এবং ধ্যান দেওয়া উচিত নাকি, তাহলে ডিসমাইন্ড হয়, যেটাকে বলা হয় মোটিভেশন থাকে না। আমি যদি কাউকে বলি যে 95+ কাট আপ হবে, তাহলে যে ছেলেটা 90 পেয়েছে তার কিন্তু মাইন্ড নষ্ট হবে, তাই তো। তাহলে আমার তো ওটা অধিকার নেই। আমি আর্মিতে ছিলাম এক সময়, ইনফ্যান্ট্রি রাসপি রেজিমেন্টে, আমি চাই না আর্মি সেনাবাহিনী অত বর্তমানে নেই, কিন্তু একদিনের জন্য হলে ছিলাম আগে। তাহলে আমি চাই না যে যারা সেনাবাহিনীতে যায় তাদের ডিমোটিভ করা, হয়তো অন্য কেউ করতে পারে কিন্তু আমার কোনো অধিকার নেই, তাই তো। সো তোমরা যারা নাম্বার যাই আসুন না কেন 5, 7, 8 নাম্বার, এমন একটা দিন আসতে পারে যে দেখা যাচ্ছে তোমাদের থেকে কম নাম্বার যাদের আছে তারা কাট আপ পেয়ে গেল, এরকম হয় না, আগে হয়েছে তো। এবারে দিল্লি পুলিশে হয়েছিল, মাঠে ডেকেছিল, তার থেকে 3-4 নম্বরে ফাইনাল কাটা গেছে। হ্যাঁ, এইবার যেটা হয়েছে তেমন হতেও পারে, কিন্তু দিল্লি পুলিশে কিন্তু মাঠ মেডিকেল একসঙ্গে করেছে, তাহলে কিন্তু যদি একসঙ্গে হয় কিন্তু কাট আপ কমে যাবে, যেহেতু হাই কাট আপ হয়েছে নাকি, বলো এবার তুমি। তাদের ম্যাক্সিমাম বেশি নাম্বার আছে, তারা তো অবশ্যই পড়াশোনায় ভালো, তো তারা এটা দূর দিক দিয়ে একটু কমা হয়, রাইট। তখন যদি তারা মাঠটা ফেল করে কাটাটা নিশ্চয়ই কম যাবে। হ্যাঁ, আর বরাবরই সেটা হয়ে আসছে, এটা কন্টিনিউ হয়ে আসছে, এটাই হয়। হ্যাঁ, নাহলে 100-এর ভিতরে 44, 50, 52 এরকম কাট আপ হতো না, তাহলে তো 70-80 করে কাট আপ দিত, তাই তো। যারা কাট আপ নিয়ে চিন্তা করছো আর কোনো টেনশন করবে না, তোমরা মাঠে যাও, নিজের অভিজ্ঞতা লাভ করো এবং যদি সুযোগ পেয়ে যাও ঈশ্বরের আশীর্বাদে তোমরা চাকরি পেয়ে যাবে। সো আশা করি তোমরা সবাই ভালো পজিশন পাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাথে করবে। জয় হিন্দ।